ধন্যবাদ জানাচ্ছি আজকে ঝুমুর পাগলের দরবার থেকে আদেশ আসলেন দুটি, একটি হচ্ছে গুরু আর একটি হচ্ছে শিষ্য। পালাগানে প্রবেশ করার আগে বলবো আমার কথা শুনতে, তাহলে ভাষায় জানি অনেক ভুল বেয়াদবি হবে। আল্লাহর রাস্তে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমাটাই হচ্ছে মহতের লক্ষণ। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইব কি আর আমি বলবো কি। আমার এক জীবনে আপনাদের মতো সাধুগুরুর চরণ ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার সৌভাগ্য হয়েছে, আপনাদের চরণ ধুলি আমার মাথায় নেওয়ার মতো সৌভাগ্য হয়েছে। এটাই এই জন্মের মতো অনেক বড় পাওয়া। আপনাদের চরণের নিচে, পায়ের নিচে যে হাজারো ধূলিকণা, সেই হাজারো ধূলিকণার মধ্যে একটি ধূলিকণা যদি হাতে নেন তাকেও দেখা যাবে, ওজন করা যাবে, কিন্তু আমি দেওয়ান বাবলি সরকারের তেমন কোনো গুণই নাই। আপনারা ভালো জানেন, ভালোবাসেন, বেশি নিজেদের চরণ কাছে আমাকে ঠাঁই দিয়েছেন। সকল সাধুগুরু শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি রেখে অনেক মায়েদের উপস্থিতি আজকে, মায়েদের চরণে আমি প্রেম ভক্তি রাখছি। আজকে এই জ্বালাও কি শরীরে সহ্য হয়? হ্যালো, দৌড়েন না, এটা যেমন আসে থাক, দৌড়ে নি না। গুরু আর শিষ্যের পালা গাইতে হবে। দেখেন, নবুয়তির জামানা শেষ, বাবা আদি পিতা আদম শফিউল্লাহ হইতে মুসলমানের জাতির পিতা বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহকে। বাবা আদি পিতা আদম শফিউল্লাহ থেকে সর্বশেষ আসলেন কে? আখেরি জামানার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আউয়ালু, নবী আমার আখেরু, নবী আমার জাহিলু, নবী আমার বাতিনু। নবী শুরু, নবী শেষ, নবুত ছিলেন এবং নবী বর্তমানে হায়াতুল মুরসালিন নবী। নবী আমার হায়াতুল মুরসালিন, নবী আমার রয় জিন্দা। তাহলে হলো কি, নবুয়তির জামানাটা শেষ, আসলো কোথায়? আসলো কি বেলায়েতের জামানা। যে বেলায়েতের জামানায় আপনাকে আর আমাকে শিক্ষা দেওয়ার জন্য পথ প্রদর্শক হয়ে আসলেন দয়াল বাবা ঝুমুর চাঁদ। কিন্তু যেই যে এসেছে, সক্রেটিস বলেছেন নোদাই সেল, নোদাই সেল একটা ইংলিশ ভাষা, তার ভাষায় তিনি বোঝানোর চেষ্টা করেছে যে নিজকে নিজে চেনো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু সনাতন ধর্মে পারের কর্ণধার, তিনিও বলেছেন যে আত্মানং বৃদ্ধি, আত্মানং বৃদ্ধি, নিজকে নিজে চেনো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এই বাউল বিচার গানটা বাণী প্রধান গান। এই গানটা, এই গানের কথাগুলো, বাণীগুলো যদি না বোঝা যায় তাহলে আশিকানদের আত্মার খোরাক হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনি আমার দিকে তাকান, ডানে বামে হাত দিয়েন না। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনেছে নফসকে, সেই চিনেছে আমার রবকে। নিজকে নিজে চিনলেই নাকি তারে চেনা হয়। তাহলে গুরু শিষ্যের পালায় আমি যে তোমার পূজা অর্চনা করব, আমি যে তোমার বাসনে যাব, তোমার চরণে ভক্তি দিয়া ধুলায় গড়াগড়ি করে আমার জীবন যৌবন সবকিছু তোমার চরণে বিক্রি করে দিব। একটা অন্ধ লোক, একটা অন্ধ কিন্তু কোনোদিন আর একটা অন্ধের পথ দেখাইতে পারে না, পারে? আপনি যদি একটা গান শুনেছেন না, যে অন্ধে কি আর এক অন্ধের পথ দেখাইতে পারে কখন? একজন শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় করিবে শীতল। যার চোখে দৃষ্টি আছে এমন একজন মানুষের হাত ধরলে আপনি যদি বলেন যে বাবা আমি তো চোখে দেখি না, আমাকে আপনি একটু রাস্তাটা পার করে দেন, না আপনি ও কানা যাইবেন আর কানার কাছে, কানায় কানায় মিলা তো কানার হাট বাজারে যাব। ওরে ভেদবে ধীরপন শাস্ত্র কানা, ওকে ভেদবে ধীরপন শাস্ত্র কানা, আর কানা মোনামা। এইসব দেখি কানার হাট বাজার, দেখো এইসব দেখি কানার হাট বাজার।
কানা হয়ে আর এক কানার কাছে গেলে কানার হাট বাজার হয়ে যাবে। দয়াল আমি নিজেই তো কানা। আপনি বলেন আমাকে আমার চেনার উপায় কি? আগে আমি একটু নিজেরে নিজে চিনি। আমি কে? আমার আমিটা কে? ঢাকা থেকে বাবলি সরকার আসছে, গান কিন্তু নিয়ে আসে নাই। গান গায় বাবলি সরকার, গান কিন্তু বাবলি সরকার না। হাতটা বাবলি সরকারের, এই হাত কিন্তু বাবলি সরকার না। পাটা বাবলি সরকারের পাটা, বাবলি সরকার পানা, পেট পিঠ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাই বলেন, বাবলি সরকার না। বাবলি সরকারটাকে একটু জানার দরকার আছে না? আমি কে? আমার আমিটা কে? আমি কে? আমি এইখানে কেন? আমাকে এইখানে পাঠাইলো কে? আর যে আমাকে পাঠাইলো তার সাথে আমার মিলনের রাস্তাটা কিভাবে? তাকে আমি চিনি কিভাবে? আমি আমাকে চিনি কিভাবে? আমার অস্তিত্ব আমা বলতে আমি কি বুঝি? আপনি একটু আমার আগে চিনিয়ে দেন। আমার কাছে যদি 10 টাকা সম্পদ থাকে তাহলে আমি আর 10 টাকা ধার করে নিয়ে আমার জীবন চালাইতে পারবো। আমার কাছে মোটেই কোনো কানাকুরি নাই। আপনার কাছ থেকে আমি 1 মণ ধান চাইলাম, আপনাকে চিন্তা করবেন যে ও কি ওর গোলায় ধান 4-5 মণ উঠাইতে পারবো কিনা। যদি পারে তবে আমার 1 মণ ফেরত দিতে পারবো, নাইলে পারবো না। আপনি যদি বোঝেন যে এটা আমার ফেরত দেওয়ার মতো ক্ষমতা আছে তবেই আপনি আমাকে দিবেন, নইলে কিন্তু দিবেন না। আমি কি? আমাকে আগে একটু চিনিয়ে দেন, আমাকে আগে একটু বুঝাই দেন, তারপরে যেই দিকে আপনি নিয়ে যাবেন আমার কোনো সমস্যা নাই। আগে শুধু আমি আমাকে একটু চিনতে চাই। এখান থেকে রইল আমার একটি গান। আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা। এটা কোনো মাইক কি? এটা ও গানে টান দিলে থাকে 10 জনের সমন্বয় সঙ্গীত কি? এটা কি সাউন্ডটার মধ্যে কোনো প্রাণ নাই, কোনো মজা থাকবে না। ফাফা মানে অনেক চিৎকার, অনেক আওয়াজ, মানে কি সাউন্ড? আপনি কি করবেন আপনি জানেন, আমি জানি। এটার মাস্টার আমি এলাম গান গাই, গানের মাস্টার। এটা ক্লিয়ার করেন একটু, দেখেন তো এখন কি করছেন। আসেই কয়েক ঘন্টা। আগের দিন ছিলাম রাজশাহী, কালকে আইসি সিলেট থেকে, এসে 1 মিনিটও ঘুমাইতে পারিনি। কর্তাপক্ষরে জিজ্ঞেস করছি গান কয়টা শুরু হবে, বললো যে আমাদের এখানে আসরে। এই গানে যে মাগরিবের সময় নিলাম, ওখানে তো এই যে ই চলতেছে, একটু পরে তো জাম গানে আপনি আর কোনে ডি করেন। সাউন্ডটা ক্লিয়ার করেন, সাউন্ডটা ক্লিয়ার করেন। আপনার আউটপুট খুব ভালো, ইনপুট কোনো সাউন্ড নাই। বাবাজি কিন্তু বলছে আপনি দেব দেবতার গান শুনে কোনো লাভ নেই, এই মানুষগুলোর কষ্ট দিয়া। আপনি আউটপুট বন্ধ করেন, ইনপুট দেন, আমার মঞ্চে সাউন্ড দেন। 10 জনের সমন্বয় সঙ্গীত আমার একার পক্ষে না, 10টা যন্ত্র। এটা যদি 80 থাকে এটা থাকবে 100, এগুলা 50 থাকলে এটা থাকবে 100। এটা বুঝে আপনার ব্যালেন্সটা দিতে হবে। ক্লিয়ার করেন। ফার এই যে দেখছেন একটা শব্দ, বুঝতেছেন সাউন্ডটা যে ফেটে যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ক্লিয়ার করেন, ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার করেন। বেসটা বাড়ান তো এটা। হ্যালো হ্যালো, মনিটরে নাই এটা আছে? হ্যালো 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 হ্যালো, বলটিস। হ্যালো হ্যালো, মিটটা দেন, একটু মিটটা দেন, ক্লিয়ার হয়ে যাবে, কেটে যাবে এগুলা। একটা জমজমা, একটা জং ধরার মতো একটা ভাব ধরে আছে। হ্যালো হ্যালো হ্যালো, এবার একটু রিভাব দেন। হ্যালো। আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়। দয়াল গুরু গো, অসাধনে তিনি বইয়া যায়, প্রাণের গুরু গো, ওই আমার অসাধনে তিনি বইয়া যায়।
বইয়া যায় আমার গুরু গো ওই আমার হেলায় হেলায় তিনি বইয়া যায় তারপরে মানব জন্ম পাই প্রাণের গুরু গো বলো কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল ভেষভূষণ কি ছিল মোর গায়ে গো দয়াল ভেষভূষণ কি ছিল মোর গায়ে প্রাণের গুরু গো অসাধনে তিনি বইয়া যায় প্রাণের গুরু গো আমার অসাধনে তিনি বইয়া যায়
কান্দে বাবলি পারেরই আশায় ঝুমুর চাল, কান্দে বাবলি তোর পারেরই আশায় প্রাণের গুরু গো অসাধুর দিন বইয়া যায় আমার গুরু গো ওই অসাধুর দিন বইয়া যায়। আজব লীলা দেখে আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় ওই আমার অসাধনী হইয়া আমার দয়াল গো অসাধনী দিন হইয়া যায় প্রাণের গুরু গো আমার অসাধনী দিন হইয়া। প্রীতি ও পীড়িত সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বৈশল পীড়িত মধুর প্রীতি তারাই তারাই জানে গো যার শনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শনে যার ভাবের প্রীতি ওরে আমার আল্লাহর শনি নবীর পিরি আমার আল্লাহর শনি নবীর পিরিতি নবীর সাথে উম্মতের পিরিতি গুরুর সাথে ভক্তের পিরিতি বাবার সাথে মায়ের পিরিতি বন্ধুর সাথে বন্ধুর পিরিতি তার সাথে পুরুষের পিরিত তরিকার ভাইয়ের সাথে বোনের পিরিত জগৎ সুখ খ্যাতি লোটার শনি যার গোপন পিরিতি পিরিতি তারাই তারাই জানি গো যার শনি যার ভাবের পিরিতি। সাউন্ডটা ঠিক করে র হয়ে রয়েছে দেন এটা তো বলতিস লাগে না। আমি কি এখানে জল ভরতে আইলাম গো ঝুমুর পাগলেরও ঘাটে আমি কোনখানে জল ভরতে আইলাম গো ঝুমুর পাগলেরও ঘাটে মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিচে চোখে গোজার শনি যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গোজার শনি যার ভাবের প্রীতি। আরে কিসের আমার রন্ধন বাড়লো আলো সে কিসের হলুদ বাটা ওরে বাটা ওরে বাটা ওরে বাটা ওরে বাটা আলো সে কিসের আমার রন্ধন বাড়লো আলো সে কিসের হলুদ বাটা আমার আখি জলে ছল ছলাছল ভাইসা গেছে কাটালো প্রীতি প্রীতি তারাই তারাই জানে ঝুমুর পাগলের শনে ভক্তের প্রীতি। বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মুন্নো না ওরে বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মুন্নো না আমি আস্তে ধীরে পাল্লার কথা করব বর্ণনা গুরুই আর শিষ্যই আজকে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান গুরুই আর শিষ্যই আজকে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন বাউল আসে গান এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব গুরু শিষ্যের ভাবতত্ত্ব বলা হবে সব ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি যাওয়া আসা হয় ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলেই একবার দোয়া পূর্ণভাবে হবে ঝুমুর পাগলেরই গান গাওয়া আমি আস্তে ধীরে বলবো বেশি গল্প করব না আমি অল্প করে বলবো বেশি গল্প করব না ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই পাল্লার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই আস্তে ধীরে বলবো কথা বইরা কথার নথিরে যার শনে যার গোপন প্রীতি। আমার গানের আগে একটি কথা গেছে কিন্তু রইয়া জানি সুন্দর করে জ্ঞানী পুরুষ দিবে রে বুঝাইয়া আমার গানের আগে একটি কথা গেছে কিন্তু রইয়া জানি প্রাণের গুরু সেই না কথা দিবে রে বুঝাইয়া আমার মাতালেরই গান দিয়ে পাল্লা শুরু কইরা গেলাম ভাবে আজকে ভাবে ভাব লাগাইয়া আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়
হেলায় হেলায় অসাধনে দিন বইয়া যায়, শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করি লক্ষ জনি, তারপরেতে মানব জন্ম পাই, কোন জনিতে কত কাল ছিলেম আমি, কেমন হাল বলোই আমার ঠাই, যেইখান থেকে বলিবা মনে তোমার লয়, সেইখান থেকে নিবই আমি, সন্দেহ থাকবে না নিশ্চয় রে সন্দেহ, ওই আমার বাইকটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়, যেইখান থেকে বলবা তোমার যত চাই, আমার মাতালিরও কান দিয়া অজানা কথা জানি, সুন্দর করে বলবা তুমি মূল বারতা, এই দেহে এক মরায় আছে, মরায় খাইয়া মরা বাঁচে, আবার ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, এইটাই গানের মধ্যে কিছু ব্যাস রয়েছে, এইখান থেকে যতটুকু মনে লয়, যতটুকু তার ভক্ত অনুরাগীর জন্য তার মনে চায়, ততটুকু জানি গুরু যাবে বুঝাইয়া, ছোট্ট করে একটি কথা বিশেষ আমি জানিতে চাই, এই শিষ্য কুলে থেকে আমার জানিবার বাসনা কি, আমার আল্লাহ বলেছেন লা শারিকা, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক, আপনার মাইক কেমন করতে থাও কর, আমি এমনি গাইতে থাই, আমার বাপে বাপ যদি বেশি লাগে যায় তাহলে আমি বেশিক্ষণ গামু, বাপ হইব না, আমি গামু না, চুপচাপ করে গায়ে টুক করে দুইটা গায়ে টুক করে বইব, যা মন চায় আপনি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি আপনার মাইক ভালো করার টেন্ডার লই নেই, এটা ভালো করে তুই এই যে দিব, কিছুই করার নাই, এটা কতক্ষণ পর আউ করবো, কাউ করবো, গেউ করবো, এগুলোর বিষয়ের উপর পড়াশোনা জানতে হয়। আর আপনি বলটিস না থাকলে এভাবে আপনি কর্তাপক্ষকে বলেন নাই কেন যে আমি বলটিসের জন্য সাউন্ড দিতে পারবো না, এটার যা ব্যবস্থা সেটাই করেন, আপনার যতটুকু আছে আপনি ততটুকু রাখেন, ব্যাপকভাবে রাইখা আউটপুট আপনার খুব ভালো, ইনপুটে আপনি সাউন্ড দিতে পারতেছেন না, যেভাবে আছে এইভাবে রাখেন, আর কান দেয় না আর হাসায় এনো না, গানটা গাইতে দেন, এই আপনারা দুজন বসে এবার ওমা, হ্যাঁ হাত দিয়ে না খবরদার, আমার আল্লাহ পাক বলেছেন তিনি লা শারিকা, লা শারিকা, আল্লাহ তো এক, বাবা এটা মানেন না আপনারা, আল্লাহ যে এক এটা মানেন কারা কারা, পিছনে মনে মানে না, যুবকেরা মানে না, না ও মানে না, কি এইদিকে মানেন না, এটা একটা ধর্মীয় সভা, ধর্মীয় মাহফিল, একটা পবিত্র স্থান, এর মধ্যে স্বীকৃতি দিতে হয়, এটা আল্লাহর ফেরেশতারা এসে আজকে ঝুমুর পাগলের দরবারে কি আলোচনাগুলো হইলো এটার ছবি তুলে নিয়ে যাবে, হাসরের মাঠে একটু আমল নামাজ যখন কম হইব তাই না নিয়ে দোজখের ভিতরে নিতে চাইবো, আর কইব রাখো বাকি আছে একটু দিয়ে দিই, ওই যে ঝুমুর পাগলের এখানে গান হয়েছিল সেদিন আমার আল্লাহর নামে আল্লাহ রাসূলের নামে হাত উঠেছিল, এর জন্য আপনার আমল নামাটা ভারী হয়ে যাইতে পারে। আল্লাহ এক, সূরা ইখলাস পড়ে দেখবেন লেখা আছে কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক, আমার আল্লাহর নাই মাতা নাই পিতা, আমার আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহ পাক স্রষ্টা, আমরা তার সৃষ্টি, আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি আমরা তার মুখাপেক্ষী। আল্লাহর মাতা নাই, পিতা নাই, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই, তাইলে তো আল্লাহ এক। আবার বলেছেন তিনি লা শারিকা, তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ যা বান্দার জন্য বলে গেছেন সেটা হচ্ছে হুকুম, আর দয়াল নবীর হচ্ছে আদেশ, আদেশ নির্দেশ দেখানো পথ, আর আল্লাহর হচ্ছে হুকুম। আমি একজন মুসলমান হিসেবে আমি যদি আল্লাহর হুকুম মানি, আমি যদি নবীজির আইন মানি,
তার আদেশ মানি, আমি যদি সমাজের 10টা পবিত্র কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখি, 10টা কাজ মেনে চলি, আমি যদি পিতামাতার খেদমত করি, ছোট হয়ে বড়কে সম্মান করি, বড় হয়ে ছোটকে স্নেহ করি, মুসলমানের 5টি দাবি সেইটা মানি, শরীয়ত মানি, অষ্টসরা মানি, এগুলো করলে একটা ফয়সালা যেটা দেয়া হয়েছে সেটা হলো নগদ বেহেশত আর দোজখ। আপনি আল্লাহর হুকুম নবীর আইন যদি মেনে চলেন তাহলে আপনার বেহেশত দেওয়া হইবে, আর আপনি এটি মানবেন না, আপনি সশরীরে চলে যাবেন দোজখে। ফয়সালা তো হয়ে গেল, বেহেশত দোজখেরও একটা ব্যাপার আছে। আর বলা হয়েছে যে আল্লাহ লা শারিকা, যদি তাই হয় তাইলে আবার আপনার কাছে আমার মুরিদ হইতে হবে। এটার ঘটনাটা কি? পাওয়াই হয়ে গেল। আমি তো এই কর্মগুলা করলে তো যত হানাহানি, যত মারামারি, যত কাটাকাটি সব তো বেহেশত আর দোজখ লইয়াই। হ্যাঁ বাবা, এক দলে দোজখে যাওয়ার লেগে ডরাইতেছে। ওরে বাবা রে বাবা, আগুন রে। আর এক দলে খিলখিল খিলখিল করে হাসতেছে, বেশ তো ধুইয়া দিতে লেগে। যাও কালি গেল, এই দেখো আঙ্গুরের নেশপাতি চাই দেব না, মুহের মধ্যে পড়বো। কেউ খিলখিল করে হাসতেছে আর কেউ দোজখের ভয়ে থরথর করে কাঁপতেছে। ফয়সালা হয়ে গেছে। যদি তাই হয়, আল্লাহ কইছে তিনি লা শারিকা, এক এবং অদ্বিতীয়, তারপরেও মুরিদ হওয়ার দরকারটা কি? যদি দরকার থাইকা থাকে, কি কারণে, কি প্রয়োজন আপনি আমারে মুরিদ করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমারে আগে একটু চিনে লইন, আমি যে কে। আমি যে আমা হইতে আপনাকে বিক্রি দিব, আপনি আমাকে ক্রয় করবেন আর আমি বিক্রি হব। কিন্তু আমি আমার কে, আমি কাকে বিক্রি করি, কোন বাবলিকে বিক্রি করি, তাকে একটু চিহ্নিত করায় দিয়া তারপরে পীর মুরিদের ফয়সালাটা আজকে দিয়ে যাইবেন। গান এইবার যেই কয়টা পর্যন্ত গাওয়া লাগবে, গাইতে যখন আজকে দাঁড়াইছি এমনি মানে মিজাজটা খুব গরম গরম আমার অবস্থা। কারণ ঘুম না আসলে একটা শিল্পীকে আপনি পোলাও খাওয়ান আর কালিয়া কোপ্তা যাই খাওয়ান, তাতে সুখ লাগবে না। তার প্রধানটা হচ্ছে গিয়ে ঘুম। 2 ঘন্টা ঘুমটা ভালো আসলে 10টা গান আপনার আমি বেশি শোনাইতে পারবো। দিনে রাত্রে গান, তারপরে হলো একটু গানটা যে সময় শুরু হয়েছে এটা আমাকে আগে যদি এভাবে বলা হইতো তাহলে আমি অন্তত বাড়ির থেকে 2-4 ঘন্টা ঘুমায় তারপরে আসতে পারতাম। যাক, যেহেতু খেলতে নামছি তাহলে আর গোল টাচ দিয়ে যাওয়ারই চেষ্টা করবো। কোন কি হয় একলা দিব, নাহলে আপনি যদি আমারে মানাইতে পারেন তাহলে আপনার লয়ে গোল দিব। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমারে যেন তেন ভাইবেন না। আমি শক্ত গায়ের পোক্ত বাস্তু, আমি শক্ত গায়ের। আমার গাইডা যেরকম জালাল সরকার, আমিও বাসুডরম বাবলি সরকার। আগে বুঝাইয়া দেন মুরিদের ব্যাপারটা কি, মুরিদটা হইতে হবে কেন, মুরিদ আমি হব আগে কার কাছে, কারে বিক্রি দিব, বিক্রিটা দিব কারে। যদি বলো সেজদা করাও মানুষ গুরুর পায়, মানুষ হইয়া কি কখনো মানুষের পায়ে সেজদা করা যায়? এটা শিরক হবে না? আল্লাহ ব্যতীত সেজদা হারাম করা যাবে না। কারে বিক্রি দিব, তুমি মুরিদটা করবা কারে, সে কে, সেইটা আগে একটু জানতে চাই। তারপরে দেখি এসকা কোন দিকে বাতাস কোন দিকে যায়। আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া কথাই দিলাম মিটিরে যার সনে যার উপর প্রীতি তারাই তারাই ওই আমার আল্লাহ শনি নবীর পিরি, ওই আমার আল্লাহ শনি নবীর পিরি, নবীর সাথে উম্মতের পিরি, গুরুর সাথে ভক্তের পিরি, বাবার সাথে মায়ের পিরি, বন্ধুর সাথে বন্ধুর পিরি, রাত সাথে পুরুষের পিরি, তরিকার ভাইয়ের সাথে বোনের পিরি, জগৎ সুর খাতিল তার শনি যার গোপন পিরি, পিরিতি তারাই 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 তার শনি যার ভক্তের পিরি, পিরিতি তারাই 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 তারাই
ঝুমুর চাঁদ আমার দয়াল রে তোমার ভক্তের সাথে কইল কইল মধু পালা পর্ব শেষ। এবার আমি আমার মন থেকে যে দরবারে এসেছি আমার রশিদ সরকার বাবাজির লেখা একটি ভাব রেখে বসে যাই। সাইনা দুনিয়ার জমি তাহারি আমার ঝুমুর চাঁদ ও বাজান সাইনা দুনিয়ার জমি দানি চাইনা দুনিয়ার জমি দানি আমার দয়াল ঝুমুর চাঁদ চাইনা দুনিয়ার জমি দানি আমি সকল দুঃখ ভুইলা যাইতাম তুই হইলে আমারি সকল দুঃখ ভুইলা যাইতাম তুই হইলে আমারি আমার দয়াল ও দয়াল চাইনা দুনিয়ার জমি দানি আমি চাইনা দুনিয়ার জমি দানি আমার ঝুমুর চাঁদ ও বাজান চাইনা দুনিয়ার জমিদারি। হ্যালো, আপনি কি পারেন এটা ঠিক করতে পারবেন? বিভাগটা একটু দেন, ক্লিয়ার করেন। দয়াল কোরআনে শুইনা আমি গো ও দয়াল তুমি জগৎ স্বামী ওরে ও দেখো কোরআনে শুইনা আছি আমি গো ও দয়াল তুমি জগৎ স্বামী আমি চিনিতে পারলাম না তোরে পুরুষ কিংবা নারী তুই বুঝিতে পারলাম না আমি চিনিতে পারলাম না তোরে পুরুষ কিংবা নারী আমার দয়াল ও বাগান সাইনা দুনিয়ার জমি ওই আমি সাইনা দুনিয়ার জমি তারি আমার ঝুমুর চাঁদ ও বাগান সাইনা দুনিয়ার জমি তারি। দয়াল তুমি আমার তোমার ঝুমুর চাঁদ জানে জগৎ জুড়ি কথা তুমি আমার তোমার ও বাবা ঝুমুর পাগল ওরে তুমি আমার আমি তোমার গো ও দয়াল জানে জগৎ জুড়ি আমি করে নামে বিলাইয়া দিব ভাবে জমিদারি ও বাবা আমি করে নামে বিলাইয়া দিব ভাবের জমিদারি আমার পাগল ও দয়াল চাইনা দুনিয়ার জমিদারি আমি চাইনা দুনিয়ার জমিদারি আমার জালাল চান ও দয়াল চাইনা দুনিয়ার জমিদারি। ঝুমুর চাঁদ কিসের আমার মেয়ে তো জমে ওরে কিসের আমার নরমে ও দয়াল আমি কি ভয় করি দেখো ও বাবা ঝুমুর পাগল ওরে কিসের আমার মেয়ে তো জমে ও দয়াল আমি কি ভয় করি ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমারি বাবা ওই আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমারি আমার ঝুমুর চাঁদ ও দয়াল চাইনা দুনিয়ার জমিদারি ওই আমি চাইনা দুনিয়ার জমিদারি আমার পাগল জালাল চাঁদ চাইনা দুনিয়ার জমিদারি। বাবা জালাল বাবা রশিদ ওরে এই পার হইতে ওই পার চাইতে
দরবারের পক্ষ থেকে এমন একটা পালা দিয়েছে, সমস্ত পালার শ্রেষ্ঠ পালা। আমরা শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি। যে পালা গানি করি ফিনিশিং আমাদের গুরু শিষ্য পালাই আসতে হবে। আমি কমিটির প্রতি শ্রদ্ধা জানাই, সালাম ভক্তি করি। জনাব বাবলি দেওয়ানকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা, আর আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। গুরুগঞ্জের আলাপ আলোচনা করব। তার আগে যে মাহফিলটা এসে আমরা বসলাম, এই মাহফিলটার একটা নাম আছে। এটা একটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদবে ইনসান বেদবে যে কি আমার সেটা আপনারাই ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে জালাল সরকার যদিও সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোন প্রশাসন লাগে? বিবেকের আদালতে প্রশ্ন, আমার দ্বারা কোনো আদবতা রক্ষা না হইলে আমার দিয়ে যে কোনো বেদবি আচরণ না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য হয়তো তেমন হতে পারে। তো বাবা বলছেন যে দরবারে যাইবে এটাই মনে করবা তোমার গুরু দরবার। এখন আর ভিন্ন কোনো দরবারে গান করি না। গুরু হয় ব্রহ্মাণ্ড জেনে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তো গুরু দায়িত্বের কোনো যোগ্যতাই অর্জন করতে পারি নাই। তো গুরুগঞ্জের যারা আছেন, আমার ঝুমুর পাগল সহ, রশিদ বাবা সহ, পাক পাঞ্জাতন পরিষদ হয়ে যাদের মানিজ্য তাদের চরণে অর্পণ করে মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমার হৃদয়াসনে এসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়াল এসে অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি। সেই জন্য চরণ ধুলি দিয়ে যারা মাহফিল ধন্য করেছেন, গুরুময় ব্রহ্মাণ্ড জেনে দোয়া দোয়া চরণ ধুলি চেয়ে গুরুপদে ভক্তি দিয়ে আজকের গুরুপক্ষের গান শুরু করতে চাই। পাক পাঞ্জাতন আহলবায়া বিশ্ব মানবতা জয় হোক, জয় হোক আমার দয়াল। পালায় দাঁড়িয়ে দেওয়ান বাবলি সরকার যে কথাগুলো রেখে গেছে, আপনারা উঠা বসা করতে পারবেন, কিন্তু মিউজিকের আগে পিছে। আমাদের এলাকার মানিজ্য বাবলি দেওয়ান যেন এই কথাটা অন্য জায়গায় যায় না বলে। জালাল সরকারের এলাকায় গেছিলাম, কিন্তু ভালো শ্রোতা ভাই নেই। ইউটিউব হইতেছে, সারা বিশ্বের মানুষ দেখবে। মানিকগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে বাউল বিচার গানের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এই শ্রেষ্ঠ জায়গাটা ধরে রাখার দায়িত্ব আপনাদের। ময়পুরি বিড়া রেখে গেছে, আপনাদের মানিজ্যত আপনাদের চরণে। আমি আপনাদের উপদেশ দিতে পারবো না, তবে যেই পরিবেশটা দিবেন সারা বিশ্বের মানুষ দেখবে। যার যার ধর্ম তার তার কাছে কর্মই ধর্ম, ধর্মই কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়। বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায়। প্রশ্নগুলি আগে উপস্থাপন করি। সক্রেটিস বলেছে নো দাইসেলফ, আত্মার পরিচয়, নিজেকে নিজে চেনা। শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করেছেন আত্মানং বিধি। এটাও আত্মার পরিচয়, নিজেকে নিজে চেনা। আমার রসুল বলেছেন মান আরাফা নফসু ফাকাত আরাফা রাব্বহু, এটাও নিজের পরিচয়। ধর্ম কথা
যে কথাটা সকলের জন্য কল্যাণের কথা, সেটা হবে ধর্মকথা। সাম্প্রদায়িক কথা কখনো ধর্মকথা হইতে পারে না। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাও কারণ, তার প্রথম জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ আছে। এই চেনাটা সবারই দরকার। যারা মানুষ কুলে আসছি, বলছে আমি এখানে আসি, আমি ছিলাম কোথায়, আবার যাব কোথায়, আত্মার পরিচয় আমার কিভাবে হবে। আল্লাহ পাঠাইয়া দিছে, চলে আসছি, আবার তার সাথে আমার মিলন ঘটাতে হবে, চিনতে হবে। তা আমি যদি আমাকে চিনলে তাকে চেনা হয়ে যায়, তা আমাকে কিভাবে আমি চিনতে পারি? একটা অন্ধ তো আর একটা অন্ধর পথ দেখাইতে পারে না। আপনি আমাকে সেই পথ দেখান যে পথ আমি আত্মার পরিচয় করতে পারি। এই হইলে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, কালেমা নামাজ রোজা হজ যাকাত সব কিছু কইরা তো আমি আল্লাহরে পাবো? আল্লাহর পাবো না, ব্যস্ত পাবো। ভালো কাম করলে ব্যস্ত পাবো, খারাপ করলে দোজক। তাহলে গুরু ধরার দরকারটা কি? আল্লাহ ছাড়া সেজদা দেওয়া হারাম, সূরা ইখলাস তার প্রমাণ। আমরা গুরুকে ভক্তি দেব কেন? এ হলে আর একটা প্রশ্ন, গুরু ধরবো কেন? গুরু ধরার গুরুত্বটা কি? এইবার হইল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের এক গান, অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল রে, আজব লীলা দেখাইলাম আমি নদীর কিনারায়। আমার অসাধনে দিন বয়ে যায় দয়াল রে। না, মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আবার এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ুর উল্টা বলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপর ওঠায়। আমি সৃষ্টির কোন জগতে কতকাল ছিলাম, ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে আমি মানবকুল পেয়েছি, কোন জনিতে কতকাল ছিলাম? এইটা তার আর এক প্রশ্ন আছে। ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আরো প্রশ্ন আছে নাকি? এই দেহে মরা আছে, মরা খাইয়া মরা আছে, এই মরা দেহের কোন জায়গায়? মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন বয়ে যায় সন্ধ্যাবেলায়। বাবলি সরকার রইছ কারাসায়। ভালো জিজ্ঞাসা করে আমার বাজানের লেখা একটা গানও গাইছে। আমি যে প্রশ্ন পাইলাম, এই প্রশ্নের জবাব দিতে গেলে সময় লাগবে না? কি কোন সময় লাগবে নাকি? আপনারা তো বিরক্ত হয়ে যাবে। এই আমার একখান গপ্প মনে হয়েছে, কম না? এক কানা, তারে আল্লাহ কিছুই দেয় নাই, দুইটা চোখও দেয় নাই, মা বাপও নাই, মারা গেছে, ভাই বেড়াদারও নাই, বউ পোলাপানও নাই। এখন তারে নিয়ে যে এক জায়গায় ভিক্ষা করবার যাবে, এই মানুষটাও নাই। ভিক্ষা করতে গেলে ভিক্ষাও দেয় না, খালি কান্দে, মালিক কতজন তুমি কত কিছু দিলে, আমার যদি একটা কিছু দিতে। কান্দা তো দয়ালের দরবারে পৌঁছায় যায়। আল্লাহ জিবরাইলকে পাঠাইতেছে, যাও ওই কানাই কি চায়, একটা যা চাইবো আমি আল্লাহ তাই দিব, কিন্তু একটা চাইতে হইব। আমি কিছুই দেই নাই, একটা চাইতেছে, আমি একটা দিব। তো জিবরাইল আমিন গেছে, যে কইতেছে, এই কানা তুই কান্দোস কে, তুই চাস কি? কানাই কয়, চাই কি, আমি কান্দি কেন, মালিক আমার কিছুই দেয় নাই, দুইটা চোখ দেয় নাই, মা নাই, বাপ নাই, ইতিহাস সব কইল। একটা কিছু যদি মালিক আমারে দিত, তাও তো মালিকরা আমি স্মরণ করতাম। তুমি একটা চাও, মালিক আজ তোমারে দিব।
তুমি যা চাইবে মালিক তোমার তাই দিব। কয় সত্যি দিব তো? কয় হ দিব। কয় তাড়াতাড়ি চাও। আরে মিয়া তাড়াতাড়ি চাও কো, সারা জীবন ভরে কান দিলে কেবল আজকে সুযোগ পাইছি। চাউন লাগবে একটা, কি চামু আমি একটু বুঝে চামু না। আচ্ছা বুঝাই চাও। কয় চোখ যদি চাই চোখ দিব, বউ চাইলে বউ দিব, পোলা চাইলে পোলা দিব, সম্পদ চাইলে সম্পদ দিব। আমি কি চাইতে পারি? কয় চাও না কেন? কয় রাখো মিয়া দিব তো? কয় হে দিব। কয় তোমার বুঝা কি শেষ হয়েছে? কি চাইবে? কয় হ আমি বুঝছি। তো চাও। চাইতেছে আমার ছেলের বউ ভাত রান্ধতে দিব, নাতিপুতি নিয়ে স্বর্ণের থালে বইছে, দুই চোখ দিয়ে চাইয়ে দেখে দেখে খুব আর আমার খামো। বুঝছেন তো চাওয়াটা? আজকের ভক্তের চাওয়াটা ওই রকম। স্বর্ণের থালাও দেউন লাগবো, নাতিপুতিও দেউন লাগবো, চোখও দেউন লাগবো। ধন্যবাদ ছোট করবার চাই না। এক সম্পর্কে লাগো তুমি বোন, এটা হলো ছোট বোন। অর্থাৎ এই যে বাবুল দেওয়ান হলো আমার রশিদ সরকারের একই উস্তাদের দুই ছাত্র। ওই যে ওই পাশে বসে থাকে দেখেন, এখনো যুবকই মনে হয়। আবার বিয়ে হয়েছে আমার মামার সাথে, কাজল দেওয়ান। মাতাল কবিরাজ জাগদান হইল আমার নানা, মমতাজ হইল মা। আমার মা হইল মমতাজ, তার হইল উস্তাদ। নানা ডাকতাম। নানার সম্পর্কে মামা কাজল দেওয়ান, আপনি হইলেন মামি মা। আবার ছোট বোন ওই মার মতোই দেখলাম। কামটা খারাপ নাই সিজন টাইম। মা তুমি এই যে তোমার বালিশটা নিয়ে যে ওই যে ঘরে যাইয়ে তুমি শুয়ে থাকো গা, সময় মতো ডাক দে, টাকা পয়সা নিয়ে দুইজন বিদায় গিয়ে যাও। আমি রশিদ সরকারের পোলা, আমি জানি না কিছু, কিন্তু মা তুমি যতই আমার জিজ্ঞাসা করো আমি কোন হিসাব পারি দিব। জ্ঞানী বুঝি সারা, যার হয় তার নয়তেই হয়, যার যেরকম অভিপ্রায়। কেউ মদ বেচে দুধ কিনে খায়, কেউ দুধ বেচে মদ কিনে। যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন ভজন। গুরুগঞ্জের কথা আমি প্রথমের যেখানে জিজ্ঞাসা করছে সেখানে একটা গান রেখি, দেওয়ান রশিদে নিজেকে চেনার জন্য একটা গান। তারপরে সংক্ষিপ্ত কথায় আমি জবাব দিতে চাই। কথা হবে কম, গান হবে বেশি, কিন্তু এর পরবর্তী কোনো মঞ্চে দুইটার বেশি প্রশ্ন যেন না আসে। কি কোন আপনারা? বেশি প্রশ্ন করলে বেশি গান শোনা যাবে না। আমি এই জবাবগুলো দিতে গেলে মোটামুটি আমার ঘন্টা 4 সময় লাগবে, কিন্তু আমি 40 মিনিট 50 মিনিটে শেষ দিতে চাই। চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, রুহু পঞ্চজন যাতে বিরাজ করে। চেনো চেনো আমার মন, চেনো আপন অযুদাই বন্ধু, চেনো অযুদাই মজুদ রুহুলয় আজম সেদিন দেখবি নজরে। চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, রুহু পঞ্চজন যাতে বিরাজ করে। চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, রুহু পঞ্চজন বিরাজ করে। কুচ্ছিয়ার রুহু যত ইনসানি,
জামাদি না বাদি তারে দেখবিব না যদি রুহু রুহু জামাদি 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 না বাদি তারে দেখবিব না যদি ভজনীর প্রতি একজন কামিলিন পীরে যেন আমার যেন পাঞ্জাত রুহু পঞ্চজন যাতে বিরাজ করে যেন আমার কামেলিন মুর্শিদ তোমার হইবেন যিনি রুহেরি সুরত বাজান দেখাইবেন তিনি গো ওই কামেলিন কামেলিন মুর্শিদ তোমার হইবেন যিনি রুহারি সুরত বাজান দেখাইবেন তিনি নিয়া তৌহিদ সাগরে ডুবাইয়া তোমারে তৌহিদ 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 সাগরে ডুবাইয়া তোমারে স্বরূপ সেদিন দেখবি নজরে যেন আমার যেন পাঞ্জাত রুহু পঞ্চজন যাতে বিরাজ করে যেন আমার সাহাসা পাপির কই আমার বাঁকা বিল্লা বলি যাহার কৃপায় আমি জেনেছি সকলি গো ওই সাহাসা পাপির কই একজন বাঁকা বিল্লা রলি তিনারকি পাতে আমি জেনেছি সকলি দেওয়ান রশিদ বলে মোর তারে ভুলো না কখন দেওয়ান সুফি বাবার সম্রাট দেওয়ান রশিদ বলে মোর তারে ভুলো না কখন হিত মাজারে রাখো তারে যত্ন করে যেন আমার মন যেন পাঞ্জাত রুহু পঞ্চজন যাতে বিরাজ করে যেন আমার রুহু পঞ্চজন বিরাজ করে ফুল স্টপ সুরের মধ্যে কালাম চেনো চেনো আমার মন চেনো পাঞ্জাতন রুহু পঞ্চজন যাতে বিরাজ করে চেনো আপন অজুদ পাবি অজুদে রুহুল আজম তুই দেখবি নজরে রুহু যে কুচ্ছি রুহু যে তোর ইনসানি আর একটা রুহু আছে সেটা হইল হায়ানি রুহু জামাদি নাবাদি তারে চিনবি মনো যদি ধর ভজনীর অবধি একজন কামিলিন পীর কামিলিন পীর তোমার হইবেন যিনি এই রুহের সুরাত দেখাইবেন
এক অন্ধেরে কি আর এক অন্ধে পথ দেখাইতে পারে কখন? বাবা রে, সত্য একটা কথা বলি, আমার বাবা রশিদ সরকার বলছে, দুইটা কর্ম সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে তারা দুনিয়াও হারাইছে, আখেরাতও হারাইছে। একটা হলে তার পীর নির্বাচন করা, আর একটা হলে বউ নির্বাচন করা। হ্যাঁ, আমার বাবা দুঃখ করে গান লিখছে, বিয়া করলে বউ পাওয়া যায় নিগুর সাথী মিলে না, কি দিয়ে করিব দয়াল তোমার সত্য সাধনা। কার কথা কম কেড়ে বেজার হইবে? আমার বউ খালি কয় আমি দেখে তোমার ভাত খাইলাম। অন্য কোনো মেয়ে বললে তোমার ভাতই খাইতো না। আমি কই কেন? কয় স্টুডেন্ট লাইফে বিয়ে করছো, তারপরে নাটক করছো, রাজনীতি করছো, এখন গান গাইছো, এখন পিসা বইছো, আমার সময় কবে দিলে? আমি কই এটা ঠিক আছে, এই জন্যই তুমি আমার সহধর্মিনী। ধর্ম করতেও সহধর্মিনী লাগে। আমি তার কাছে একটু স্যারেন্ডার হয়ে থাকলাম, মাঝে মধ্যে এই কথা কয়। তো মাঝে মধ্যে কইলে আমার একটু রাগ হয়ে পারে না? আমি কই তুমি দেখে আমার ভাত খাইলে এটাও ঠিক আছে, আমি দেখেই তো খালি তোমার রাখলাম। কি এটা প্রায় বাড়িতেই আছে, মিল করে নিবেন। এই জন্য একজন গুরুর কাছে স্বামী স্ত্রী মুরিদ হইতে হবে, স্বধর্ম থাকতে হবে, কর্মই ধর্ম। স্বধর্ম কি? ঘুমে থেকে উঠলেন, আপনার নাকের নিঃশ্বাসটা দেখতে হবে, যে নাকের দুই পাশে দুই ফোড়া, এটা হইল ফক্রান্তির গোড়া। এই যে র্যাপিংগুলা সুষমার যত প্রাণবায়ু অপ্রাণবায়ু নিম্ন ধারে ধায় কুপথে নেয়, এগুলোকে বর্জন করতে গেলে আপনার একজন গুরুর কাছে যাইতে হবে, আপনার প্রথম যাত্রাটা শুভ করার জন্য। আল্লাহ বাতাসের মাধ্যমে মানুষের সুসংবাদ দুঃসংবাদ জানাইয়া থাকে। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, কিন্তু ফকির গো কাছে একটা মিটার আছে। নিঃশ্বাসটা ডাইনে ধরে উঠবেন, 3টা আংলি মাটিতে পাটা রাখার আগে 3টা আংলি দিয়ে মা কয়ে 3বার ডাক দিবেন, মা খাকি। তোর বুকে সারাদিন চলবো, চাষাবাদ করব, তোর উৎপাদনে সবকিছু খাবো, মা তুই সন্তানের তুই কোলে রাখিস। ভালো লাগলে তুই একটা কাম কইলেন, অ্যাডভাইস করে যাই। তারপরে যাবেন যেই রাস্তা দিয়ে আপনি আসছেন, যাকে ভক্তি দিয়ে আসছেন। আল্লাহ কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত পছন্দ করে, সে হলে মা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। কাজ হবে না নামাজ আর পূজায়, যেখানে মানবতাই বিপর্যয়। ওই মায়ের কাছে যান, মায়ের 2টা বৃদ্ধাঙ্গিতে চুমা করবেন, মায়ের রহমতের হাত আপনার পিঠের উপর বোলাই দিব, আপনার দেহটা নিষ্পাপ হয়ে যাব। আপনি একা গেলে হইব না, বিয়ে করলে সহধর্মিনী নিয়ে যান। সহধর্মিনী নিলেই হবে না, সন্তানাদি নিয়ে যান। দীক্ষা শিক্ষা আসলে নেই, ভিক্ষা। ঘুমে থেকে ওঠার সময় আমি আমার মাকে দেখছি আমার বাবার চরণে সালাম করে উঠতে। এগুলো তরিকতের কর্ম, গুরু ধরতে হবে। এগুলো জানলে আস্তে আস্তে ওই বাসর ঘরে যাবার আগেই মুরিদ করে দিব। কেন মুরিদ করব? বাসর ঘর থেকে কর্ম শুরু হয়। এই গুড়াকাল আর বুড়াকাল এটা কারণ কালের জাতি নেই। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। আমার মধ্যে কুস্বভাব আছে, কুপ্রবৃত্তি, এই জন্য সূরা বাকারা যৌবনটা কুরবানি করতে হবে একজন গুরুর নামের উপরে। হারাম পথে রুচি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজা। আমি পবিত্র যদি না থাকি, পাক পবিত্র, পাক পাঞ্জাতন, 5 জনই পবিত্র। পাক শব্দের তো পবিত্র, পাঞ্জা হইল 5, তন হইল দেহ। 5টা পবিত্র বস্তু দ্বারা আমার এই দেহ। জাত সেফাত হইল 7টা, জাতের প্রকাশ সেফাত গুণে। এটা আগুনের আছে 2টা, আগুন নিজে পুড়ে আবার পুরাইয়া পরিশুদ্ধ করে। বাতাসের আছে 2টা গুণ, শব্দ তৈরি করে এবং অপরের কানে পৌঁছাইয়া দেয়। তাহলে আমরা যে কথাগুলি বলতেছি শুনি, কথা কি দেখা যায়? কিরে বাবা, দেখা যায় না? আপনাদের হাত উঁচা করাইলো যে
আল্লাহ একজন কিনে আপনারা সবাই হাত উঁচা করলেন, তাই করছেন না? সূরা ইখলাস। আল্লাহ যে একজন আপনারা দেখছেন আল্লাহ রে? না না। আচ্ছা কেউ যদি দেখে থাকেন একটু হাত তোলেন। তাহলে কেমনে ঠিক কইলেন? ঠিক কেমনে? হ্যাঁ আল্লাহ এক, কিন্তু আল্লাহ পরিষদ আছে। ইউনিয়ন পরিষদ যেমন আছে 9 জন মেম্বার পুরুষ, 3 জন আছে মহিলা, আর একজন চেয়ারম্যান। কয়জন হয়েছে? এই 13 জন মিলে হইল ইউনিয়ন পরিষদ। যা আসবো এলাকায় উন্নয়নের জন্য বন্টন করব ইউনিয়ন পরিষদ। আপনার সিনে চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া কোনো চাকরি হইব না। সার্টিফিকেট দিব কে? হ্যাঁ চেয়ারম্যান। কেমনে দিব? ওই মেম্বারের স্বাক্ষরও থাকবো। আসেন উপজেলা পরিষদ, মন্ত্রী পরিষদ, আর উচ্চ পরিষদ হলে আমার অলি আল্লাহর পরিষদ। অলিরা হলে জাতে খোদা। আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়ে যায় তারা হয় অলি আল্লাহ। আল্লাহ বলছে আমি আসমান জমিনের নূর। নূর, এখন নূর হইল আলো। এই আলোটা কি ধরা যায় বাবা? ধরা যায়? যায় না, আবার যায়। কেমনে ধরা যায়? চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতেই চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতেই ভক্ত আলোকিত হয়। এই যে আলোটা আমি বাল্ব ধরবো, কিন্তু কারেন্ট কি ধরতে পারবো? কারেন্ট যখন তারে থাকে কেউ কি তারে বুঝতে পারে? হাত লাগাইলে তারের পরে বোঝা যাবে শক্তি। এখন কেউ যদি আমিত্ব সত্তাকে বিলুপ্তি করে দিয়ে মস্তিষ্কে থেকে বিষয় মোহটাকে দূরে ফেলে কেউ যদি হইতে পারে শূন্য, সহায় পরিপূর্ণ, কেউ যদি হইতে পারে গুরুর কাছে নিঃস্ব, সে জয় করে বিশ্ব। এই বিশ্ব মানব বিশ্ব শূন্য না হইলে পরিপূর্ণ হওয়া যায় না। আমার দুনিয়াদারির আমিত্বের চাহিদা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ তাহাতে সমর্পিত হওয়া যাবে না। এখানে কিছু কর্ম আছে, হুজদার দম, নজরবার কদম, খেলার দ্বার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহিদা, মুফাসসেবা, ময়না, ফানাফির শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ যখন চলে যায় একটা মানুষ সাধনা করতে করতে, আল্লাহ কয় যে আমি করতে করতে যে আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে আমাতে সমর্পিত হয়ে যায়, তার হাত হয়ে যায় আমার হাত, যে হাত দিয়ে সে ধরে, তার মুখ হয়ে যায় আমার মুখ, যে মুখ দিয়ে সে বলে, তার পাও হয়ে যায় আমার পাও, যে পাও দিয়ে সে চলে। তিনি ইসলাম পালন করেছেন, নবুয়ত অর্থাৎ দয়াল নবীর নূর রক্ষা করেছেন। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম, যে করো অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয়। এখানে যিনি মালিকের সাথে যোগাযোগ করছেন আমার দয়াল নবী 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় কি সাধনা করছে? 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা। যৌবনটা 25 থেকে 40 বছর, এটা যৌবন না। একলা হয়ে আল্লাহ বলছে আমাকে তুমি একলা হয়ে ডাকো। যদি হজায় একা পাওয়া যাবে দীনবন্ধু দেখা দেখা। একলা হয়ে যখন উনি নবুয়ত, বেলায়েত, রিসালাত, মাওলাইয়াত, কামলিয়াত হাসিল করেছেন, তারপরে যে এই যুগে পাওয়া যায় খেলায় পাওয়া, যিনি দয়াল নবীর নূর রক্ষা করতে পারেন, ওই নূরে আজমের মধ্যে পৌঁছাইয়া নূরে তাজিল্লার মধ্যে মুতাজিল্লা হয়ে যিনি তাজিল্লা নূরকে নূরে আজমে পৌঁছাইয়া যিনি আয়ত্ত করেন, তিনি নূরে আল্লাহ নূরের দর্শন পান। আর ওই মানুষটার চেহারার দিকে তাকাইয়া 18,000 মাকলুকাতের মানুষই ওখানে সেজদা দেয়। গাছ বৃক্ষ তরুলতা, আল্লাহ কি কয়? ফাইনামাত্তু আল্লাহ ফাসাম্মাজুহুল্লাহ। হে আমার বিশ্বাসী বান্ধবগণ, যেদিক তাকা ওই দিক আল্লাহর মুখ। আল্লাহ কুল্লে শাহিল কাদির, আল্লাহ কুল্লে শাহিন মহিত। কিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। কুল বিল মুমিন আরশাল্লাহ, মুমিনের কালব আল্লাহর আসন। নাহনাকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, আমরা তোমার ঘরের সহরাগ হইতে অতি নিকটবর্তী। আমরা কারা? আমরাই হইল ওলি আল্লাহরা। ওয়া হুয়া মায়াকুম আইনামা কুনতুম, আমি তোমার আত্মার চাইতে নিকটবর্তী।
কেউ যদি আমার হয়ে যায় 18,000 মাকলুকাত তার তাবেদার হয়ে যায়। পাস করলি আজ করুক মজ করলি ও তাক ফুরুন, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে অধিক স্মরণ করিব। এই তো মত আনতা কাবলে মত, একটা মানুষ বিক্রি হয়ে যাওয়া, গোলাম বা দাস হয়ে যাওয়া, মুরিদ হওয়া, মত আনতে কাবলে মত, জীবিত থাকিতে মরে যাওয়া। দুনিয়াদারির চাহিদা যখন সে মৃত্যু করে ফেলে তখন সে মমিনে পৌঁছে যায়, আর মমিনের কালবেশে আল্লাহর অবস্থান হয়। আইজা বজা গেজা সৃষ্টির 3টা হালিয়াত। একটা হলে ডিম থেকে বাচ্চা হয়, আর একটা মাতৃগর্ভে যে বাচ্চা প্রসব করে, আর একটা গজাইয়া ওঠে। 33 করে, এই যে 84 লক্ষ জনই, এটাও যেমন ঠিক আছে। আমাদের সংখ্যা হইল 9, সর্বোচ্চ সংখ্যা কত? 9। কত রে বাবা? 9 বতন ঘুরে আমি জালাল সরকার আসছি। 9-এর ঘরের নামটা যদি বলেন, 9 অক্ষর 9, 9 দুগুণে 18। তাহলে 18 লিখতে 1-এর পিঠে 8, 18 যোগ করলে কত হয়? 1 আর 8 9, অর্থাৎ মালিক ছাড়া কিছুই 9, গুরু ছাড়া কিছুই 9। 3 নং 27, তো এর পিঠে 9 যোগ করলে 9, এখানেও গুরু ছাড়া 9। 4 নং 36, এখানেও 3 আর 6 যোগ করলে 9। 5 নং 45, 4 পিঠে 5 যোগ করলে 9। 6 নং 54, 5 4 54 যোগ করলে 9। এখানেও মালিক ছাড়া 9। 6 নং 54, 7 নং 63, 6-এর পিঠে 3 যোগ করলে 9 নং। 8 নং 72 যোগ করলে 7 আর 2 9। 9 নং 81, 8-এর পিঠে 1 যোগ করলে 9 হয়। অর্থাৎ তুমি যে আইছো 9 বতন ঘুরিয়া, তোমার মতো আর একজন দেখছো নি? এই সুরতে মিল আছে কারোর সাথে? কণ্ঠে মিল আছে? হাতের লেখায় মিল আছে? গায়ের গন্ধে মিল আছে? টিপস হইতে মিল আছে? এই জন্য আল্লাহ প্রকাশ হয়েছেন কোন রূপে? ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। কি নিসুরত আদম বানাইছে, এই সুরত কি সুরত বানাইলেন আল্লাহ? রূপ মিশিয়া আপনার। এই সুরত দোজকে যাবে যে বলে সে গুনাহগার। এই সুরতের কর্ম করতে হইব। মানুষ কুলে এসে যদি এই পোশাক পরে যদি বারবার উলঙ্গর কর্মই করি, তাহলে কই পাঠাই দিব? উলঙ্গর গর্ভে পাঠাই দিব। বিরক্ত হইতেছেন আপনারা? অনেক কথা তো। এই যে আইজা বয়জা গেজা, একটা খাইয়ে কিন্তু আর একটা বাসে। একজনের খাদ্য কিন্তু আর একটা। যেমন আমরা অক্সিজেন গাছ থেকে পাই, আমরা যেটা সারি ওইটা আবার গাছ গ্রহণ করে, হাইড্রোক্সাইড নাকি? এইরকম আল্লাহর যে সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে আল্লাহ নিত্য লীলায় আছে। আর কোন জীব জানোয়ার কিন্তু মালিকের নামে মানুষের মতো চলাফেরা করে ঘর বাড়ি বানাইতে পারে? মানুষের জমি জমার দরকার, ব্যাংক ব্যালেন্স দরকার, ঘর বাড়ির দরকার। কিরে বাবা, অন্য সৃষ্টির মধ্যে এই চাহিদা আছে নাকি? নাই। ওই সৃষ্টি দেখে বুঝতে হবে। আদম কেন গুনাহগার? ইচ্ছে করে এনেছিলি মালিকের আমানতের ভার। আমানত খিয়ানত করে হলি তুই নফসের তাবেদার। এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হইলি, আইলে ভাবে যাইতে হবে সেই কথা কেন ভুইলে রইলি? 84 লক্ষ জন ভ্রমণ করে মানুষ হইলি। আমি জলেতে সৃষ্টির আকার, জলেতেই চলাফেরা, জলের মধ্যেই খাদ্য আমার দিয়েছে মালিক জগৎ জোড়া। আমি বৃক্ষরূপে যখন জন্ম নিতে যাই, এখানেও আমি গাছপালা হয়ে মাটির রসি চুষে খাই। আর বায়ুতে চলাফেরা, বায়ুর মধ্যে আমি খাদ্য খেয়ে আমি আসি মাটির উপরে খাড়া। চতুষ্পদ জন্তু, মানুষ, জীব জানোয়ার, পাখির আকার, এগুলো মিলে হয়েছে 84 লক্ষ জনই। শেষ জন্ম হইল গোজন্ম, গোজন্মর পরে হয় মানব জন্ম। আমি যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় লাগবো, আমি চিকন করে পাড়ি দিলাম।
ছোট পথটা বড় পথটা ছোট করলাম, এক কথায় প্রকাশ করলাম। কিন্তু যাব কোথায়? ছিলাম পিতৃমস্তকে। তার আগে খাদ্যের মধ্যে, খাদ্য হইতে বাবা 40 ফোঁটা দুগ্ধে 1 ফোঁটা রক্ত হয় নির্যাস করলে। 40 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য। 40 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি। 40 ফোঁটা রতি মৈথন করলে হয় একটা জ্যোতি। যিনি জ্যোতি অর্জন করেন তিনি নূর আলা নূর প্রাপ্তি হয়ে যান। হায়াতুল মুরসালিন নবীর দেখা পান, তার আত্মপরিচয় হয়ে যায়, তার ঘরটা হয়ে যায় আলোকিত, ঘরে বেশি সব দেখতে পারে। আমি ছিলাম, আসছি, আবার চলে যাব। কোথায় যাব? যাত্রাটা কিন্তু আবার নতুন করে শুরু হয়। এই যে হিন্দু কর্তা কর্তীরা দেখবেন খোল বাজায় বাজায় নিয়ে সীতা খোলাই দিয়ে দিতেছে। কে? ওরা নাম শোনাইতে শোনাইতে নিতেছে। আমরাও দোয়া মাহফিল করি, জানা যায় দাঁড়াই মুসলমান যারা। আজান দিছে জন্মের সময়, নামাজ হইলে বিদয়ের সময়। ওই যে যায় যে ও কি কইয়া যায়, যে মানুষটার জানাজা দিতে তোমরা জানাজায় দাঁড়াও, যে মানুষটার বিদায় দিতে জানাজায় দাঁড়াও, ওই বিদায়ী মানুষটার মেসেজ তোমরা কি দেখতে পাও? বিদায়ী মানুষটার মেসেজ আমি এসেছিলাম একাই বিদায় নিয়ে যাচ্ছি, আর হবে না দেখা। কেউ তো যাবে না সাথে যাদের কান্নার আওয়াজ। কেউ যাবে না, কেউ গেছে না, কেউ যাবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাই। মাত্র 3.5 হাত মাটি আর কয়েকটা লাকড়ির ভাই, বেশি কিছু। কাফনের যে পকেট নাই তা কি দেখতে পাও? কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। গুরু ধরতে হয় বাদিমুক্ত একটা দেহ, ব্যাধিমুক্ত একটা দেহ। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। এটা হলো তার সৃষ্টি রহস্য। এই সৃষ্টি রহস্য, আমি যদি দুনিয়ায় একটা মার্ডার করি, মার্ডার কেসের আসামি, তার রায় হবে ফাঁসি কিংবা যাবজ্জীবন। তাহলে আমি জালাল সরকার কতগুলো মার্ডার কেসের আসামি। হিরে বাবা, হীরা পর্বতের গোয়া, হীরা শব্দ অর্থ ধারালো, গোয়া হইল গর্ত, ধারালো গর্তের সাধনা হইল ইসলাম। এইখানে হইল ইসলাম। আমানত রক্ষা করতে হবে। একটা ইমান আমানত, একটা জ্ঞান আমানত, একটা জবান আমানত, আর একটা হলো রতি আমানত। আর একটা আমানত আছে স্বামীর আমানত স্ত্রীর কাছে, স্ত্রীর আমানত স্বামীর কাছে। সারাদিন বইরা যাই করেন, সুবার ঘরে যাই আর একটা মেসেজ দিয়ে যাই, সারাদিন যাদের সাথে ডিলিংস করলাম কেউ মনে কষ্ট পাইল কিনা একটু খেয়াল করেন। পরের দিন মাপ চেয়ে নিয়েন। বাদী থাকলে বিচার হবে। এ সিগারি একটা নাট খুলে দিব নি মিয়া, ব্যস্ত পাইবা। ভেস্তের মালিকরে যদি না পাও, ভেস্ত শ্রেষ্ঠ নাকি? আশরাফুল মাখলুকাতুল ইনসান। জান্নাত তাকায় থাকবে আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর কোনো ওলি যদি জান্নাতে প্রবেশ করে, তার জান্নাতি জগৎ ধন্য হয়ে যাবে। আমি ইনসান হইতে পারি না। ইনসান শব্দ অর্থ ইনসাফকারী। ইনসাফকারী হলে বিচারক। বিচারক যিনি নিজের বিচার নিজে করে চলে, তার বিচার করার জন্য কেউ আসবে? আসবে না। আপনি মা বাবার ভজন করলেন না, আপনি মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, মদিনা আলী আজহারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি, অনেক টাকা নিয়ে ওয়াজ করেন, নামাজ ইমামতি করতে করতে কপালে কালা দাগ ফেলেই দিছেন। আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার করলাম, ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনা গোটা কইলাম, আমার গোটাও কোন লাগে। গরু বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, টাকা পয়সা দেন। আপনার মা বাবার ভজন নাই। আমি কইলাম, আপনার গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই। আর যেই গুরু আপনার মা বাবার ভজনের কথা কয় না, ওই গরুরে খালার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। 3 তালাক দিয়ে দিবেন। কারণ কি দেখেন, একটা হরিণ যদি জঙ্গলে থাকে, বাঘে শিকার করেন না বাবা? দেখছেন নি আপনারা? সরাসরি দেখেন নাই, টেলিভিশনে দেখতে পারেন। হরিণ বাঘে শিকার করে। একটা মাইটা হরিণ যদি বানাই রাখেন, শিকার করবো? আচ্ছা, একটু মা খালার কাছে আসি। বাঘের মাসি হইলো কি জানি? বিড়াল। বিড়ালে জানি কি শিকার করে মা খালারা? আল্লাহ মানুষের জবান খুলে দাও। কি শিকার করে?
ওই যে খালা রাখবি ইঁদুর। আচ্ছা একটা মাইটে ইঁদুর ঘরের মধ্যে বানাইতেন স্বীকার করবো? বাঘে বুঝে, বিড়ালে বুঝে, মিয়া তুমি বুঝো না কোন জায়গায় যাও। সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষগুলো নিষ্ঠাদার, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে শোনার মানুষ হবি। ও তুই হবি মানুষ রে, পাবি মানুষ রে, নইলে পাবি কেন, হইলে মানুষ চলো মানুষের সন্ধানে। মানুষ হইলে মানুষ চিনে, পশু থেকে তাই জানে, পশুর কাম মানুষে করবে কানে, মানুষের হয় চলন ভিন্ন, তার ব্যবহারে পাবি চিহ্ন, জনম ধন্য মুর্শিদ রূপ দর্শনে। মানুষ হইলে মানুষ চেনা যাবে, মান জ্ঞান হুশ। আমি বাদিমুক্ত আর ব্যাধিমুক্ত দেহটা পয়দা করলে নিজেই মানবী জান্নাত। মারে একটা কথা বলি, অনেকগুলি প্রশ্ন করছো, আমি তাতে বেজার না, কিন্তু তোমার জিজ্ঞাসার মধ্যে একটা গ্রামার আছে, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার, কিন্তু সময় কম। এই মানুষ আল্লাহ রাসুলের নামের উপর যতক্ষণ আছেন, পীর মুর্শিদের নামের উপর, অলি আল্লাহর নামের উপরে, এটা জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের বাগিচায় মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। মানুষ হলে দুনিয়াদারি মুখী, কালকে এই ধার লাগান লাগবো, অমুক করা লাগবো, তমুক করা লাগবো, এর একটা কথা, কোনো কথা 12 বছর পীরের পায়ে তেল দিয়ে পাইবেন কিনা সন্দেহ আছে। এই জন্য গুরু ধরতে হবে চাই না, ভাত খাইতে হবে চাই না, ইঞ্জিন সামনে আছে, রেলগাড়ি পিছনে খালি ডাব্বার হুক লাগাইয়া দেন, ওটা টাইনে নিয়ে যাবো। আহল বায়াত হলো মানব মুক্তির সংবিধান, মানব মুক্তির সংবিধান। একটা গানে আছে, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালা শেষ নাই, ভুগি যিনি রুগী, ত্যাগী হইলেন যোগী, মন মুখ কর্ম এক থাকা চাই। আমার মুখে যাহা, মনেও তা, কাজেও তাই। বিবেকের আদালতে দাঁড় করাইয়া নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, কোনো সাক্ষী লাগে না। মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছে দে না ভাবো তাই। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। হাসরের বিচার করবেন সাই পরোয়ার, অহেদুল কাহার নাম যার দয়া মায়া নাই, মিজানে হবে ওজন কর্মফল যার যেমন, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। দুনিয়ায় যার সম্পদ বেশি, আখেরাতে হিসাবও বেশি, যাররাই যাররাই হিসাব নেবে কম বেশি। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, আমি কোরআনেতে পাই। তাই আহল বায়াত মানব মুক্তি সনদ। আল্লাহর নিষেধ যাহা ছিল তাকে বর্জন করা হলো, আদেশ যাহা ছিল পালন করেছো কি তাই। নেশাগ্রস্ত অবস্থায় কোনো নামাজের কাছে যাওয়া যাবে না, সেটা মদের নেশা হোক, টাকার নেশা হোক, বাড়ির নেশা হোক, গাড়ির নেশা হোক। কিরে বাবা, মদ খাও কি হারাম না হালাল? কি হারাম? আচ্ছা, এটা হারাম। ঘুষ খাওয়া জোরে কর না কে? সুদ খাওয়া, পরের মাল ঠকাইয়া খাওয়া, এতিমের হক আদায় লুইটা খাওয়া, সব হারাম। আল্লাহর আদেশ কয়টা? একটা পালনীয় আর একটা বর্জনীয়। রাসূলের আদেশ কয়টা? একটা পালনীয় আর একটা বর্জনীয়। গুরুর আদেশ কয়টা? দুইটা, একটা অবশ্যই করণীয় আর একটা অবশ্যই বর্জনীয়। যা খুশি তাই করো, নামাজটাও পড়ো। ওই যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুধ, এটা আমি কই নাকি সূরা মাউন কয়? মুসল্লি কারে কয়? কিরে বাবা, এই খালি নামাজ পড়ে না, মসজিদে যায় 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে। এই কথাগুলো হলো মসজিদ থেকে হওয়া দরকার। যে সুদখোর আমার বেতন দেন না, ঘুষখোর আমার বেতন দেন না, সুদখোর ঘুষখোরের টাকায় জানি মসজিদ না হয়। এগুলো হলো ওনারা কইলে যারা ধন্যট্ট ব্যক্তি তাকে একটু শরম আসতো যে আমাকে তো টাকা দেওয়ার আর জায়গা নাই। কই যাই করো না করো, নামাজটা পড়ো। শালম সরকার গান লেখছে, সুদাল কুদালে কাটটা বাঁকা করে সাইটটা সাইটটা, পরের ধন লুটটা পুটটা, নিজের ভুড়ি করছে বড়, ওই লোক মসজিদে যায় কয় কাতার সুজা করো।
বানাইছে রড বালি ইট সিমেন্ট দিয়ে একটা রাজমিস্ত্রি, মন্দির বানাইছে রড বালি সিমেন্ট দিয়ে একটা রাজমিস্ত্রি, গির্জা বানাইছে রড বালি সিমেন্ট দিয়ে একটা রাজমিস্ত্রি। সে পর্যন্ত মানুষ না যায় পর্যন্ত এটা ধর্মশালাই হয় না। ওটা করে কেন? মালিককে রাজি খুশি করার জন্য। আমার রাসূলকে আল্লাহ বলছে কেউ যদি আমাকে পাইতে চায় সে যেন তোমার মহব্বত করে। কি বলছে আল্লাহ? কেউ যদি আমাকে পাইতে চায় সেজন্য বেশি বেশি তোমার মহব্বত করে। আর রাসূল কি বলছে? কেউ যদি আমার রেসালতের মধ্যে আমাকে পাইতে চায় সে যেন তার পীরকে বেশি বেশি করে মহব্বত করে। যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নাও কুনুবুল খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয় সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইনিকা ওয়াদাল্লাহু তাআলা ফাওকাইদিহিম। হে রাসূল, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারা নিশ্চয়ই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তোমার হাতের উপরই আমার কুদরতি হাত। আতি আল্লাহ আতি রাসূল, কোরআনের মধ্যে বলছে আতি আল্লাহ আতি রাসূল, ওলি আল্লাহ আনরি মিনকুম, তাবেদার করে আল্লাহ আল্লাহ রাসূলের আর তাবেদার করে ওলি আল্লাহর। মাল্লা শাহ একলাহ কি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন তুমি কোনটা করবা? মা তুমি তো মুরিদ হইছই, কিন্তু যারা হয় নাই, আপনারা কি আল্লাহর বান্দা হইবার চান, নবীর উম্মত হইবার চান, নাকি শয়তানের বান্দা থাকবেন? আরে প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা কাস্টের মধ্যে নবী রাসূল প্রেরণ করা হয়েছে। আউলিয়া হইল 1,24,000, আরে 1,24,000 পয়গাম্বার কই, 313 জন নবীর কথা কই। কোরআনের মধ্যে নবী পাইছিল মাত্র 27 জন। বাকি নবী কারা? 1,24,000, 6,000-এর নাম কোন? তাইলে প্রত্যেকটা ভাষাভাষীর মধ্যে আল্লাহ রাসূলের কথা মনে করে দেয়, সৃষ্টিকর্তাকে মনে করে দেয়। যারা তাকে মানে, ভালোভাবে চলে, স্বর্গ বেহেশত, নরক দুজক, ভাষা দুই কিন্তু বস্তুতে একটাই। এ পর্যন্ত রাখলাম। কি কোন আপনারা? এবার আর একটা গান গাবো দেওয়ান রশিদে, তারপর বসে যাবো। এই রাখ রাখ রাখ। মুরিদ মা তুমিও হইছো, এখানে যারা তাদের একটা টিচিং এর দরকার আছে। মুরিদ হইলে, গুরুর সাথে দেখা হইলে ভক্তের একটা কর্ম থাকে। সে কর্মটা কি? একটা কর্ম থাকে, যে কর্মটা না করলে তার ভক্তের খাতায় ইনাম থাকবো না। আমার একটু ভক্তের কাছে জানা দরকার, সে গুরু কর্মটা কি, সেটা তুমি করো কিনা। আর হইল চাও যদি সেই প্রাণ বন্ধুর আগে করে সেবার আয়োজন। সেবা বিনে কেবা পাইছে শ্রীনন্দের। ওই যে আমার হিন্দু কর্তা কর্তীরাও গান শুনতেছে, খালি আমাকেও কথা কইলইও না, সবার কথাই কোন রাখবো। এখন সেবাটা ঝুমুর পাগলার দরবারে তুমি দেবে। আমি এই যে যত অতিথি আছে সবাইরে নিয়ে মিলেমিশে এই সেবাটা নিব। তবে হাসা কথা যদি কই, পাকা দানে যাইব মই। মানবতার উপর কোনো ধর্ম আছে বাবা? কি কোন আপনি? কথা কন না কেন? যার মানবতা নাই তার কোনো ধর্মই নাই। মানবতাই পরম ধর্ম। আর এই মানবতা শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী। বুড়ি বিটি মানে না, বুঝা নিয়ে পলাইয়া যায়। আমার রাসূলি বুঝা মাথায় করে নিয়ে গেছে। কাটা দেয় পথের মধ্যে, পরের দিন কাটা দেয় নাই, তার বাড়ি পর্যন্ত খবর নিছে, সেও কলেমা পাঠ করছে। ভালোবাসা দিয়ে যাহা বিশ্ব জয় করা যায়, যুদ্ধ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিজয় অর্জন করতে হয়। এ পর্যন্ত রাখলাম। এবার আমার মধ্যে আমার কি কর্তব্য? ওই যে সূরা মারিজের 23 নম্বর আয়াত আছে, মুসল্লি কারা দেখেন? মুসল্লি তারাই, ওয়াল্লাযিনা আমানু সালাতিহিম দাইমুন, অর্থাৎ সর্বক্ষণিক সালাতে ডুবে থাকো। সালাতে দাঁড়াইছো, তোমার আল্লাহ যদি নগদ সামনে না থাকে তাহলে তোমার সালাত হইতেছে না। সালাতে হবে মিরাজ। কার জন্য? মুমিনের জন্য মিরাজ। যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে দিছি ফাইট। আকাম কুকাম করতে করতে এখন চামড়া হয়ে গেছে ডিল। নামাজে যে আল্লাহর সাথে দাও মিল। আল্লাহ তোমার পিঠ পাইছে বসাইব কি? ওই সারামজাদা সারা জীবন কি করছো আল্লাহ দেখে নাই?
আমি যা করছি আল্লাহ দেখছে না, ফেরেশতারা লেখছে না, মনে মনে কইলে আল্লাহ শুনে না। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে কাঁচা, পাকা মানুষের ইমান হয়ে গেছে। এক ওয়াক্ত করে নামাজ পড়ে একজন করে মানুষ ভালো হইলে দেশে কোনো খারাপ মানুষ থাকতো? সালাত হইলে মানুষকে খারাপ থেকে ভালো করে। এখন আমি যে ভালো হইতে পারি না, আমার দোষ না সালাতের দোষ? আরে সালাতই ভালো হয়ে যায়। যিনি আল্লাহকে মরণকে ভয় করেন, যিনি আল্লাহর প্রতি আনেন, গুরুর প্রতি আনেন, ওই হাত দিয়ে খারাপ কাজ করতে পারে, খারাপ পথে চলতে পারে না, একাই ভালো হয়ে যায়। তাই দেওয়ান রশিদের একটা গান, ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারা বিমুল ষোলবানা, ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারা বিমুল ষোলবানা, সে কমন সুচে তোলে জ্ঞান নয়নে, ঘুম যাইও না সে কমন। যারা ওলি আল্লাহকে পছন্দ করে না, সূরা মুমিনের মধ্যে মুমিন হইল দুই প্রকার, একটা মুমিন মুসলমান আর একটা হলো মুনাফিক। এটার কোষ্টি পাথর কি? কোষ্টি পাথর হলো মাওলা আলীর আহলে বায়াত। যারা মাওলা আলীর আহলে বায়াত মানলো তারা মুমিন মুসলমান, আর যারা মানলো না তারা হলো ডাইরেক্ট মুনাফিক। নামাজ কিন্তু এজিদ পড়ছে কিরে বাবা, কিন্তু তাদের পাক পাঞ্জাতন প্রেম ছিল না। যারা হলো বাইতের প্রেম নিয়ে আজও সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকে, তারা সর্বক্ষণই কি অপরাধের সাথে জড়িত থাকে না, তারাই হলো মুসল্লি যারা আমার দয়াল নবীর সালাতের মধ্যে ডুবে থাকে। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ওরে পাগল সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ওরে পাগল সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা তারা তীব্র ঘরে বসত করে, ভক্ত ঘরে আর থাকে না, ঘরে দিব্য ঘরে বসত করে, ভক্ত ঘরে আর থাকে না, সে কমন সুচে তোলে জ্ঞান নয়নে, ঘুম যায় না সে কমন। থাকে ভগ্ন ঘরে বাড়ি ঘরে পাইয়া তারে, কাবলি দেওয়ান ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না, এই রাখ ৭২,০০০ নারী আমার দেহের মধ্যে আছে, তার মধ্যে
একটা আছে কুমতি সুমতি নারী, সদাই করে আড়াআড়ি, কুমতি খারাপ দিকে নেয়। সুমতি আপন ঘরে মালিকের নাম স্মরণ করে, কাম আর জটিলে কটিলে তারা সবাই বিবাদে রয়। কাম নারী কাম জোয়ারে মাঝে মাঝে ধাক্কা মারে, রতি ক্ষয় হয় মানুষের জন্ম হয়। এই যে কাম নারী কাম বিকারে মাঝে মাঝে ধাক্কা মারে, এখানে মানুষের জন্ম হয়। আমার হিসাব এখানে দেওয়ান রশিদ কি বলছে দেখেন, এই জায়গাটা হলো হিসাব। জুয়ান মরার গোষ্ঠী তো পোলা বিয়ার যোগ্য হয়ে সারা নাই, কেবল 10 SSC পাস করছে, ঘটক লাগিয়ে গেছে। কার কথা কম বাজান, আপনার কথা কি? বাবুল দেওয়ান ঘটক জালাল সরকারের পোলার জন্য 5 লাখ টাকা দিব, পালসার হোন্ডা দিব, 5 ভরি স্বর্ণ দিব, ফার্নিচারতে ঘর সাজাইয়া দিব। আমি বাবলি দেওয়ানরে কই, মা তাহলে যে তোমার বাইয়ের বিয়ের কথা কয়, ওরা কি তরিকতের মানুষ? কয় হ, ওরাও পীর ধরছে। আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, কহ কোন সময় মইরা যাবি? জুয়ান মারার গোষ্ঠী তাড়াতাড়ি কাম হাইরা ফেলাই দে। বিয়া করাই নিয়ে আইছি, মাস 3 তো পোলা ঘর থাই বাইরে না। বন্ধু বান্ধবরা ডাকে, ওই দোস্ত খেলার মাঠে চলো, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, কমন বাক্য খেলা হবে। এখন কয়েক দোস্ত আজকে না কালকে, এইভাবে যাও। মাস 3 গেছে, চোখটা গেছে কত পইরে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় চারজাল দেখা যাইব। পেটটা সামনে গেছে, গোয়াটা মরে গেছে। মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই রে, একটা বাঘ রাইসা বউ আনছি রে, নাকের নিঃশ্বাসে পোলাটার খেয়ে ফেলাই দিল। কয় না এরকম, নিজ নাক ফুটা কইরা দে, বাতাস ভালো না। আর আমি জালাল সরকার কই, গুয়া ভালো না, ওলা চাইলের দোষ। হ্যাঁ, পরের মেয়ের দোষ দাও। ওই যে কবি জসিমউদ্দিন গান লেখা গেছে, সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? রূপবান যাত্রা। ওই যে চাচা কইছে, চাচা তো রূপবান যাত্রার খুব প্রেমিক। আমিও কম না, মনে হয় চাষিমা রাওয়া ছিল নাকি। আমি হইলে বেশি রূপবান যাত্রার প্রেমিক। রূপ চোখ বান, রূপ চোখ বান। কোন রূপ বান? দয়ালের রূপটা তুই বান। কেমন ভাবে বান? কাগজে লিখো নাম কাগজ, ফিরে যাবে। পাথরে লিখো নাম পাথর, হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম সে নাম, রয়ে যাবে। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। গুরু তার ভরা কি যাইরে মারা আছে, মুর্শেদ নাম যার হৃদয় পরে দেখবি ঝড় তুফানে তোর দয়াল এসে সামনে খাড়া, আমার ঝুমুর চান এসে সামনে খাড়া, আমার আল্লাহ বাজান সামনে খাড়া, দেওয়ান রশিদ চিন্তাসা সামনে খাড়া। হ্যাঁ, তাই এখানে বলছে ভগ্ন ঘরে বাড়ি ঘরে পাইয়া তারে, ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাতো করে। এই ঘরের ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর ষোলো আনা।
মন সুখে কেন নয়নে ঘুম যায় না দেখো মন থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যেত না ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর চলো না কয় আল্লাহ আমার মাথা বেরাম দিছে কয় না আল্লাহ তোমারে ভালোবাসে ভালোবাসা মাথা বেরাম দিছে তোমার যে চেহারা দিছে তুমি দেখে রাখো তোমার ঘরটা তুমি দেখে রাখো এটা দেহ দেহ মানে দেখে রাখো আয়নার সামনে সবার চাইলে তুমি তোমারে দেখো চোখ দিয়ে চোখ দেখছো চোখে একটা ময়লা গেল অন্য চোখ দিয়ে দেখা যায় নিজের চোখ দিয়ে ময়লা দেখা যায় জানা দেখার মধ্যে ফাঁক আছে তোমাকে দেখতে চাইলে এই চর্ম চোখ অপারেশন করে গুরু কর্ম করবার ইয়া বিশ্বাস ভক্তি প্রেম এটা হবে চশমার ফ্রেম মুর্শেদ বর্জক পায়জা করে তাকাইলে দেখা যাবে আমার রসুল বলেছে তোমার পবিত্র জবান লজ্জা স্থানকে তুমি হেফাজত করো তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ বলেন তুমি পবিত্র জবানে চাও আমি তোমাকে দেব এই জবানটা পবিত্র আছে আমি চাইলে যে দেয় না অর্থাৎ আমার জবান ঠিক নাই তাই মালিক আমার দেয় না পবিত্র জবানে চাইলে আল্লাহ তারে দেয় পবিত্র হাতে দেয় হাতটা কি পবিত্র আছে পবিত্র হাতটা চাইলে আল্লাহ দেয় কোথায় দিলে ধরবেন কোথায় হাতটা তো পবিত্র থাকা লাগবে তাই গুরুর কাছে গিয়ে দেহটাকে পাকা করতে হবে রড বালি সিমেন্ট দিয়ে যেমন ঘর পাকা করা হয় এটাও রেশক পুরুষ কুম্ভকের মধ্য দিয়া নিজেকে নিজে আত্মশুদ্ধির মধ্য দিয়া সংযত করলে এই ঘরটা পাকা হয়ে যাবে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে ওরে বাজান বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে এমন সারা বাড়ি পালাই না ঘরে ঘরে কেউ বাস করে এই ঘরে কেউ বাস করো না দেখো মন সুখে ঘুম যায় না দেখো ঘুম যায় না